দাম বেশি জানি মানে বাড়িতে আনতেই হ্যাঁ 10 টাকা খরচ হয় 10 টাকা করে 20 টাকা ভাই 20 টাকা এই বড় 1 কেজি 20 রবিবার আর বুধবার এমপি কি সাপ্তাহিক হাট। সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, এমডি রুবেল ব্লগ 89 আবার আপনাদেরকে স্বাগতম। আরও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে কথা বলবো কামরাঙ্গীরচর বাজার নিয়ে। সো গাইস, যারা নাকি আমার ফেসবুক পেজটি ফলো দেন দ্রুত ফলো দিয়ে হলেন, যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে হলেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন। এই কামরাঙ্গীরচর বাজার ছিল সোনালী হাঁসের জন্য বিখ্যাত। কালের বিবর্তনে এই ঐতিহ্য এখান থেকে প্রায় বিলুপ্ত হওয়ার পর আর এখন শুধু হাট বাজার কাঁচা সবজি সহ এই সমস্ত জিনিসপত্র এই বাজারে ওঠে, কারণ এখন সেই সোনালী হাঁসের এই ঐতিহ্যটা আর আমাদের মাঝে নেই। আর এখন যে হাট বাজারগুলো রয়েছে এগুলো কিন্তু দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই কামরাঙ্গীরচর বাজার যুগ যুগ জোরে চলে আসছে। এখানকার বেশিরভাগ কৃষকই এই টাটকা সবজিগুলো এই হাট বাজার নিয়ে আসে এবং অন্য দিন থেকে এই হাটের দিন সবজির রেটটা একটু বেশি পাওয়া এবং কাস্টমাররাও এখান থেকে কমে কিনতে পারে। তাহলে দুইটা মিলাই দেখা যেতে হাটবার দিনগুলোর খুব চমৎকার। সো চলুন আমরা দেখি এখানকার দুই একটা কৃষকের কাছে জিজ্ঞাসা করে যে তারা আসলে কেমন মূল্য পায় এই সবজিগুলোর, আমরা সেটা জানার চেষ্টা করি। আপনি তো এই জালিগুলো আপনার বাসায় বিক্রি করতে পারতেন, এখন হাটে যে বিক্রি করেন এখানে কি দাম বেশি পান? একটু দাম বেশি জানি মানে বাড়িতে আনতেই হ্যাঁ 10 টাকা খরচ হয় 10 টাকা করে 20 টাকা ভাই 20 টাকা পান। এবার কি বাসায় কম? আচ্ছা, এই হাটটা কতদিন যাবত আছে? এই বাজারটা কতদিন যাবত আছে? বহুত পুরান বাপ দাদার আমলে। কত বছর হবে? কেউ দাদার আমলে আপনারা পাকিস্তান আমলের হবে? আরো আগে না? তাহলে এই বাজারটা 100-150 বছর হবে। পাড়ের বিখ্যাত লেগে পাড়ের বিখ্যাত পাড়ের জন্য বিখ্যাত ছিল, যেটা সোনালী হাঁস বলি আমরা। প্রিয় দর্শকবৃন্দ, জানতে পারছেন একজন কৃষকের মুখ থেকে এই কথা। আর আমরা দেখি এই হাটে আরো কি কি রয়েছে এবং এখানে কিন্তু অন্য সবজিগুলো কিন্তু খুব দাম কম, যেমন পটল, বেগুন, এগুলো একবারে অল্প দাম। একমাত্র 20 টাকা কেজি পটল বিক্রি হচ্ছে এই হাটে। আমি অবাক যে অন্য হাটে 80 টাকা 60 টাকা বিক্রি হচ্ছে অন্য বাজার, কিন্তু এই হাটে ডাক করে কৃষক 20 টাকা কেজি বিক্রি করতেছে। আমি নিজে হতভাগ্য হয়ে গেছি যে এত কম মূল্যে এই হাটে বিক্রি হয়। আর এই হাটটি সপ্তাহে 2 দিন জমে থাকে, বুধবার এবং রবিবার দিন। সো চলুন এই কৃষকের মুখ থেকে শুনি। 1 কেজি 20 টাকা, এই বড় 1 কেজি 20 1 কেজি। এমন অল্প দামে যদি সবজি ক্রয় করা যায় তাহলে তো প্রত্যেকটা মানুষের অভাব অনটন অনেকটাই কমে যাবে এবং কৃষকরাও খুশি থাকবে। এই সকল গৃহস্থরা যদি খুশি থাকে তাহলে বাজারের তরি তরকারি আরও টাটকা আসবে। এবং আমি একটা জিনিস আপনাকে দেখাই যে এই হাটের মধ্যে যে সমস্ত সবজিগুলো ওঠে, বিশেষ করে ভেন্ডি, পটল, এগুলা দেখেন যে কতটা সতেজপূর্ণ, একদম টাটকা একটা ভেন্ডি তরতাজা। আর এই দোকানদার কাছ থেকে আমি জানবো যে এই এলাকা থেকে এই ভেন্ডিগুলা কত কেজি কিনেছে এবং উনি কত কেজি বিক্রি করতেছে সেটা জানার চেষ্টা করবো। সম্মানিত দর্শকবৃন্দ, দাদা আপনি যে ভেন্ডিটা কিনছেন কত কইরা? 30 টাকা 25 টাকা। আপনি বিক্রি করতেছেন কত? 40 টাকা। তাহলে দেখা যাচ্ছে আপনি কি ডাইরেক্ট সরাসরি কৃষকের কাছ থেকে কিনতেছেন না? আপনাদের এই এলাকার এই সবজিটা না, আপনারা তো কোনো আড়ত থেকে আসেন না? না। আচ্ছা, এখানে যে হাটটা করেন এটা আপনারা কয়দিন দিন করেন? রবিবার আর বুধবার। এমপি কি সাপ্তাহিক হাট? এটি তো কোনো কাঁচা বাজার পাওয়া যায় না। তাহলে আপনারা এই বাজার কইতে কিনেন? আমাকে বাজার না, আমাকে এলাকার গৃহস্থরা কিনে আবার অন্য জায়গায় জায়গা। আমি ওই কথাটা বলতেছি যে এই হাট ছাড়া, এই বাজারের হাট ছাড়া কি আপনারা এই এলাকার মানুষ বাজার হতাই করে কই থেকে? এই কাঁচা বাজারটা, ওই কাঁচা বাজারটা কৃষ্ণপুরতে করেন, অন্য হাট থেকে পাওয়া যায়। ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, বুঝতেই পারতেছেন যে এখানে এতটা টাটকা সবজিও কতটা কম মূল্যে বিক্রি হয়। আর বিশেষ করে আজকে আরো একটি প্রতিবেদন তুলে ধরবো আপনাদের সামনে। দেখেন যে আমি অনেক হাটে গিয়েছি, কিন্তু এই হাটে শুটকির বাজারটা কিন্তু একটু ভিন্ন ধরনের। তারা যে পরিমাণ শুটকি নিয়ে আসে হাটে, অন্য বড় বড় হাটেও এত পরিমাণ শুটকি থাকে না। আর এত শুটকি এখানে বেচা কিনা হয় অবশ্যই, যেহেতু এত বড় বড় দোকান এখানে রয়েছে শুটকি। আর এই নোনালের সেগুলো তো একদম টকবগে প্রত্যেকটা মানুষ দেখলেই খেতে ইচ্ছে করবে। সো
প্রত্যেকটা হাটের আলাদা কিছু গুণ রয়েছে। আমরা সেই হারানো কিছু ঐতিহ্য এই হাটে পেয়েছি কামরাঙ্গীরচরের, যেখানে নাকি আমাদের দেশে চিংড়ি মাছ, পুঁটি মাছ বাগা দিয়ে বেচতো, আমরা সেটা ক্রয় করতাম 20 টাকা 30 টাকা, কিন্তু এই হাটে কিন্তু চিংড়ি মাছ 80 টাকা 100 টাকা বাগা দিয়েও বিক্রি করতেছে, এবং বিভিন্ন বিলের মাছ, খাল বিলের মাছও খুব অল্প দামে বিক্রি করছে এই ভাগা দিয়ে, যাতে সাধারণ মানুষ ক্রয় করতে পারে। আর মাছের বাজারটা তো একটু ভিন্ন ধরনের রয়েছে, কারণ এখানে বেশিরভাগ মাছই কিন্তু আপনার এই এলাকার যে সমস্ত খাল বিল রয়েছে ওইখান থেকে ধরা, আর কিছু কিছু বড় বড় মাছ রয়েছে সেগুলা বিভিন্ন আড়ত থেকে আনা। কিন্তু এই হাটে কিছু অসাধারণ কিছু মাছ পাওয়া যায়, যেগুলো নাকি অন্যান্য বড় হাটেও পাওয়া যায় না। আসলে গ্রামের মানুষের যেই ঐতিহ্য, গ্রামের মানুষের যে পছন্দ, ওইগুলো কিন্তু হাটে গেলে বোঝা যায়। আমরা সাধারণত বড় বড় বাজারে গেলে কিন্তু এই জিনিসগুলো পাই না। আপনারা দেখতে পারতেছেন যে বিরুতে প্রত্যেকটা মাছ কিন্তু আপনার দেখার মতো, এবং মানে যারা নাকি মাছ খেতে ইচ্ছুক, বেশি পছন্দ করেন বিভিন্ন জাতের, এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ মাছ ওঠে, বিভিন্ন কোয়ালিটির মাছ ওঠে। তাই আমি সবগুলো হাট নিয়ে কথা বলি এবং এই সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যেহেতু এই কামরাঙ্গীরচর নিয়ে কথা বলেছি, আজকের মতো আরো নতুন কোনো হাট নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মধ্যে এখানে বিদায়। আবার এমডি রুবেল ব্লক 89 আপনাদেরকে স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।